এর কোনো প্রাচীর থাকলেও আমাদের হৃদয়ের মধ্যে কোনো প্রাচীর নাই। আসলেই মুসলমানদের মধ্যে হৃদয়ের কোনো প্রাচীর থাকার কথা না। বর্ডার, জাতীয়তাবাদ এগুলো মুসলমান বিশ্বাস করে না, মুসলমানদের আকীদাতে এটা নাই। গোটা পৃথিবীর মুসলমানরা একটা জাতি, একটা উম্মাহ, মুসলিম আমার পরিচয়। বাংলাদেশের মুসলমানও মুসলিম, ভারতের মুসলমানরাও মুসলিম, পাকিস্তানের মুসলমান, ইন্দোনেশিয়ার মুসলমান, সিরিয়া, লেবানন, আফগানিস্তান, আফ্রিকা, পৃথিবীর যে কোনো প্রান্তরে মুসলমানরা থাকবে, তাদের জাতীয়তা একটাই, তারা হচ্ছে মুসলিম জাতি, মুসলিম মিল্লাত, মুসলিম উম্মাহ। সাইক্স পিকো সর্বপ্রথম এই বর্ডার দিয়ে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে, খণ্ড খণ্ড করে দিয়েছে। আজকের মুসলমানদের একটি ঘটনা ঘটলে এটাকে বলে যে বাংলাদেশের ইস্যু, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। ভারতে কিছু যদি মুসলমানদের উপর নির্যাতন হয় তখন আমাদেরকে সান্ত্বনা দেওয়া হয়, এটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। আসলে এটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার না, এটা মুসলমানদের ইমানের ব্যাপার, এটা মুসলমানদের আত্মার ব্যাপার, এটা মুসলমানদের কলিজার ব্যাপার। পৃথিবীর যে কোনো প্রান্তরে মুসলমান থাকুক, কোনো বর্ডার মুসলমানদেরকে বাধা দিতে পারে না। এই বর্ডারগুলো কায়েমি স্বার্থবাদীরা, বস্তুবাদীরা, ভোগীরা এই বর্ডারগুলো দিয়েছেন। জোরজার মুল্লুক তার, এর ভিত্তিতে আজকের বিশ্ব পরিচালিত হচ্ছে। আল্লাহর দেওয়া সম্পদ, কথা প্রসঙ্গে এই কথাগুলো আসতেছে যার কারণে বলা প্রয়োজন। আল্লাহর দেওয়া সম্পদ, আজকে যাদের যত শক্তি তারা তত রক্ষণ করতেছে। এই স্বর্ণের খনি, কয়লার খনি, গ্যাস, এগুলো তো আল্লাহ প্রদত্ত সম্পদ। এগুলো মুসলিম উম্মার মধ্যে সমহারে বন্টন করে দেওয়ার দরকার ছিল। যখনই ইমাম মাহমুদ বা ইমাম মাহদি আসবেন, খেলাফত প্রতিষ্ঠিত হবে, তখন আল্লাহর দেওয়া যে সম্পদ সেটি মুসলমানদের মধ্যে সুষম হারে বন্টন করে দেওয়া হবে, সমহারে বন্টন করে দেওয়া হবে। হিন্দুস্তানের যে সম্পদ আজকে ভারত কুষ্টিগত করে রাখছে, পাকিস্তান কিছু কুষ্টিগত করে রাখছে, কায়েমি স্বার্থবাদীরা, বস্তুবাদীরা এগুলো আজকে নিজেদের দখলে নিয়ে নিছে অস্ত্রের জোরে। আজকে রাশিয়া ইউক্রেনের সম্পদ দখল করে, আজকে ইসরায়েল গাজার সীমান্ত দখল করে নেই, ইদানিংকালে সিরিয়ার কিছু সীমান্ত তারা দখল করে নিচ্ছে। অর্থাৎ তাদের শক্তির বলে আজকে দখল করে নিচ্ছে। অথচ অনেক যাদের শক্তি নাই, যারা দুর্বল, তারা অসহায়, আর সবলরা আরো সবল হচ্ছে। এটাই আল্লাহর পদ্ধতিতে, এটা নাই। আল্লাহর দেওয়া সম্পদ এটা বন্টন হবে সুষমভাবে। ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ এসেছেন, তিনি এসে মুসলিম উম্মার সম্পদ, মুসলিমের অর্থ মুসলমানদের কাছে পৌঁছে দিবেন, জাকাত মুসলমানদের কাছে পৌঁছে দিবেন। আজকে ইমাম মাহদি আসলে জাকাত ভিত্তিক অর্থনীতি আসবে। ইমাম মাহমুদের সময়টাই ইসলামী সাম্রাজ্য, তখন ইসলামী ইমারত তৈরি হবে, তখন জাকাত ভিত্তিক অর্থনীতি তৈরি হবে।